নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। নিউজ এট 9 আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে। প্রথম যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হলো। দিল্লিতে ডাকলো নির্বাচন কমিশন 15 জন আইএএস এবং 10 জন আইপিএসকে ডাক। 5-6 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ডাকা আমলাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে 5 রাজ্যের ভোটে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ডাকা হলো 25 জন আমলাকে। অনুমতি ছাড়া অনুপস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিল কমিশন। পরের খবরে নজর রাখবো, ফের রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাতের পেছনে আসন্ন 5 রাজ্যের ভোটে আমলা চেয়ে রাজ্যকে চিঠি পাঠানোর প্রসঙ্গ আসছে। 3 মাস আগে পাঠানো হয় এই চিঠি, উত্তর না মেলায় নিজেই তালিকা তৈরি করলো নির্বাচন কমিশন। কমিশনের তৈরি তালিকা পাঠানো হলো মনোজ আগরওয়ালকে। স্বরাষ্ট্র সচিব সহ সেই তালিকায় ঠাঁই 25 জনের। রাজ্য প্রশাসনের একাংশের মতে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতেই বিলম্ব কমিশনের। তাগিদ সত্ত্বেও কেন প্রশাসনিক গাফিলতি, প্রশ্ন তুলছেন বিরোধীরা। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এই ক্ষেত্রে এই যে প্রশাসনিক গাফিলতির কথা আসছে, কমিশন ডেকে পাঠানো সত্ত্বেও সেই ক্ষেত্রে রেসপন্স পাওয়া যাচ্ছে না, কি বলছে কমিশন এবং এর পরবর্তী ব্যবস্থা কি নেওয়া হতে পারে? কমিশন ডেকে পাঠালেও কোন রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, কমিশনের ক্ষেত্রে কমিশনের সঙ্গে সহযোগিতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। আর সেই কারণে পরবর্তীকালে কমিশন এই ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং আইন অনুযায়ী, কমিশনের নিয়ম অনুযায়ী কমিশন চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো সরকারি আমলা বা সরকারি কর্মচারী তারা কমিশনের নিয়ম না মানে বা কমিশনের নির্দেশ না মানে, সেক্ষেত্রে তাদের বিভাগীয় তদন্ত শুরু হতে পারে। এই ক্ষেত্রে বিভাগীয় তদন্ত হবে নাকি তার থেকেও বড় কোনো সিদ্ধান্ত নেবে কমিশন, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অভিরূপা। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আমরা আগেই বলছিলাম যে আইএএস এবং আইপিএস অফিসারদেরকে ডেকে পাঠানো হয়েছে। মোট 25 জন অফিসারকে ডেকে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে, এবং কমিশন তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে তাদেরকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। কিন্তু সেই ক্ষেত্রে রেসপন্স পাওয়া যাচ্ছে না রাজ্যের তরফে। পরবর্তীকালে কি ব্যবস্থা নেবে কমিশন, এখন এটা প্রশ্ন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে শোনাবো আপনাদের। হ্যাঁ, দেখুন, এইটা নির্বাচন কমিশনের তো মানে কাকে কখন ব্যবহার করবে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের কর্মচারী, তাদের এর অধিকারটা আছে এবং আইন পরিষ্কার বলে দিয়েছে যখন যা প্রয়োজন হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দিতে হবে। এটা আইন সংবিধানই। সুতরাং এটা নির্বাচন কমিশন সেভাবেই করছে। এবং শুধু পশ্চিমবঙ্গের যদি খালি করে থাকে বড় বড় অফিসারদের নিয়ে যাওয়াটা, তাহলে বোঝা যেতে পারে যে একটা রাজ্যের প্রতি হয়তো অবিচার হচ্ছে। কিন্তু যদি অন্য কোনো রাজ্যের হয়ে থাকে, আমি পুরো লিস্ট এখনো দেখিনি, তাহলে অন্য রাজ্যেরও থেকে থাকে, তাহলে সব রাজ্য থেকে লোক নিচ্ছে। এখন যত অধিকার আছে তাদেরকে ডাকতে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। এবং যাদেরকে ডেকেছেন তাদেরকে যেতে হবে, যদি না যান তারা অসুবিধার মধ্যে পড়বেন। কাজেই আপনারা যেটা বলছেন সেটা স্বাভাবিক প্রক্রিয়া চলছে, এবং আমার মনে হয় যাদেরকে ডেকেছে তারা যাবেন এবং সেখানে যে ট্রেনিং হবে নেবেন এবং কাজ করবেন। তো স্বাভাবিক, তাদের আইনগত অধিকার আছে, তারা ব্যবস্থা নিতেই পারেন এবং তারা সরকারকে যে ব্যবস্থা নিতে বলবেন সরকার নিতে সেটা বাধ্য হবে।